বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক এভাবে এক গ্লাস খেজুরের রস পান করার জন্য আমরা পাড়ি দিই 60 কিলোমিটার পথ। আর আমাদের এই সুন্দর মনোমুগ্ধকর জার্নিটা শুরু হয় রাত 3টা থেকে। আজকের এই ভিডিওটা ঠিক এভাবেই উপস্থাপন করব আপনাদের সামনে, যাতে আপনাদেরও মনে হয় আপনারাও আমাদের সাথেই যাচ্ছেন। সাইডার ফ্লেভার বলে এক টেস্ট করে দেখছে। আবহমান গ্রাম বাংলায় শীত মানেই হচ্ছে সকালের মিষ্টি রোদে বসে এক গ্লাস খেজুরের রস পান করা, কিন্তু বর্তমানে খেজুরের গাছ একেবারে বিলুপ্তির পথেই বলা যায়। তাই এই দৃশ্যগুলো গ্রাম বাংলায় সচরাচর এখন আর আগের মতো দেখা যায়। আচ্ছা চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আপনারা খুবই স্মার্ট, এগুলো তো আর আপনাদের বলা লাগবে না। সময়টা এখন রাত 3টা। এটাকে রাত বলবো না ভোর বলবো আমি ঠিক বুঝতে পারতেছি। এই ঠান্ডার মধ্যে এত তাড়াতাড়ি দোকানে এসে এখন ওয়েট করতেছে আরো কিছু ফ্রেন্ডসরা আসবে, তারপর আমরা রওনা হব। সবাইকে কল দিতে দিতে ক্লান্ত হয়ে আধা ঘন্টা পর আমরা সবাই একসাথে হই। আর ঠান্ডার পরিমাণটা অনেক বেশি ছিল, কুয়াশার কথা আর কি বলবো। এই 20 থেকে 15 কিলোমিটার আমি কোনো ফুটেজে নিতে পারি নাই। এখন আমরা আছি দাউদকান্দিতে। কফি খেয়ে শরীরটাকে একটু গরম করব এবং বাইকে ফুয়েল নেব, এই কারণে এখানে ব্রেক দেওয়া। সময়টা এখন 4:54। এখন আমরা কফির জন্য একটু ওয়েট করতেছি। সাইডার ফ্লেভার বলে এক টেস্ট করে দেখছে। এটা চেক করবি? আমার বন্ধু শাকিলের কাছে নাকি 4টা কফির ফ্লেভারই এক লাগছে। অবশ্য লাগারই তো কথা, 4টা কফির ফ্লেভারই তো এক থাকার কথা, যেহেতু একই কফি। আমরা আছি দাউদকান্দিতে। দাউদকান্দি থেকে যাবো রসের উদ্দেশ্যে। ফ্রেশ হওয়ার পর রসের উদ্দেশ্যে আবারও রওনা দিতেছি। আর লোকেশনটা আমি আপনাদের শেয়ার করতেছি, এখানে দেখতে পাচ্ছেন পাশে। আর হাইওয়েতে ভিডিও করার কোনো স্কোপ ছিল না, হেলমেট মাউন্ট না থাকার কারণে ভিডিওগুলো হাত দিয়ে করতে হয়েছে যা করা হয়েছে। আর কুয়াশার পরিমাণটা আসলে ক্যামেরার মধ্যে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আর ওয়েদারটা কতটা সুন্দর ছিল সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। আর চ্যানেলের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু ব্লগ আসতে থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের। দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না এমন যদি হতো আমি পাখির। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই লোকেশনে। মোটামুটি শীতের একটা লাস্ট সময় আমরা আসলাম। এখানে অনেক বেশি ভিড় থাকে। আর চাচারে কয়েকদিন যাবত কল দিতেছি কবে আসবো কবে আসবো, উনি বলে এই 2 দিন পর 4 দিন পর। কটা বাজে? প্রায় 6:30 বাজে। আমরা 4টার দিকে রওনা দিয়ে এতক্ষণ এসে আমরা পৌঁছেছি। কত মনে লাগছে তাইলে আমার? ঘন্টাখানেক উপরে। ঘন্টাখানেক? 2 ঘন্টার উপরে লাগছে প্রায়। আচ্ছা চাচা এখনো ঘুমাইতেছে, চাচা আসুক তারপর আমরা রস নিব এবং ট্রাই করে দেখবো কি অবস্থা কেমন লাগে। এই সুন্দর মনোরম পরিবেশ সহ জার্নিটা উপভোগ করাই ছিল আমাদের মেইন টার্গেট। চেষ্টা করবেন মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করার, তাহলে হবে কি নিজের কাজগুলোতে মনোযোগ দিতে পারবেন ভালোভাবে এবং মনটা ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, সব কিছুতে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবেন। এখন প্রায় 7টা বাজে। তো আমরা আসার পর অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, কারণ হইতেছে এরকম সময় নাকি রসগুলা বেশি নামে, মামা যেটা বলতেছে। এই যে দেখতে পাচ্ছি আমাদের ছাড়াও আরো অনেক মানুষ আছে এখানে যারা হচ্ছে ঠিক রস খাওয়ার জন্য আসছে আমাদের মতনই। তো একটু ওয়েট করতেছি, তারপর দেখা যাক। আর এখান থেকে পাতা আরো হাবি যাবে অনেক কিছু কুড়িয়ে তারপর আমরা আগুন জ্বালালাম শরীরটাকে গরম করানোর জন্য। অনেক বেশি ভালো লাগতেছিল। কুয়াশায় ভেজা এই সকাল কার কাছেই না ভালো লাগবে যদি এটাকে এত সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এরই মধ্যে চাচা এবং চাচার ছেলেও ঘুম থেকে উঠে পড়ছে গাছ থেকে রসগুলো নামানোর জন্য। আর ওনারা ঘুমানোর জন্য পাশে একটা কুড়েঘর টাইপের বানায় নিয়েছে যাতে রাতে ঘুমানো যায়। আর এগুলো চুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে, এর জন্য রাতে থাকতে। আমি এখন চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করব আর ঘুরে ঘুরে কিছু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করতেছি যাতে সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করা যায়। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এদিকে মোটামুটি প্রতিদিন কেমন মানুষ আসে আপনাদের এদিকে? মানুষ হয় বহুত মানুষ হয় না? আচ্ছা এলাকার নামটা কি? মূলত অনেকে আসতে চায়, এলাকার নামটা কি আপনার? গোয়ালবর। গোয়ালবর। গোয়ালবর এটা কোন থানাতে পড়ছে? সেঙ্গারচর থানা। কোন থানা? সেঙ্গারচর নাকি? সেঙ্গারচর থানা। আর গোয়ালবার না? আচ্ছা ম্যাপের মধ্যে দেখা যায়, ম্যাপের একটা লোকেশন আমি দিয়ে দেবো, ভিডিওর সাইডে অ্যাড করে দেবো আর কি। আর প্রতি লিটার আপনারা কত টাকা করে বিক্রি করেন? 160 টাকা করে নাকি? আর মানুষ যদি আসতে চায় কিভাবে আসবে? সকাল কয়টার দিকে আসলে পাওয়া যাবে? এদিকে বেজাল করে লাভ নেই, আর মানুষের দরকার নেই। আর মানুষের দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক। চাচার এখানে গাছ আছে মূলত 36টা, আর প্রতিটা গাছ থেকে নাকি দৈনিক 3 লিটার করে রস নামানো হয়, তাহলে অলমোস্ট 108 কেজি বা এরকম সামথিং কিছু হয়। কিন্তু চাচার এখানে যে পরিমাণে মানুষ আসে তাদেরকে নাকি প্রতিদিন দিয়ে কভার করতে পারে না। আর জায়গার সাথে সাথে চাচার নাম্বারটাও ভাইরাল হয়ে গেছে, যেই কারণে সে অনেক বেশি বিরক্ত, অনেক কল আসে। আর এই হচ্ছে চাচার কুড়েঘর যেখানে রাতে থাকে। কেমন মজা নেই?
আমরা নিচে হইতেছে কত 2 লিটার না 2 লিটার আর 2 লিটার নিম কত টাকা রাখছে 2 লিটার 2 লিটার 320 টাকা 100। আচ্ছা আপনাদের এদিকে খেজুর রস কত টাকা লিটার বিক্রি করা হয় কমেন্ট করে জানাবেন যদি আপনার জানা থাকে। আমার বন্ধু ওমর সবাইকে রসগুলো সার্ভ করে দিতেছে এক গ্লাস করে। আল্লাহ ভালো জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে খালি পেটে তো মনে হইতেছে পুরা ভিতরে যায় ভিতর সব ঠান্ডা হইতেছে এরকম মনে হইতেছে। তোমার ট্রাই করো নাও বসে নাও এক গ্লাস খাই নাই 2 গ্লাস খাবে। তোমার কাছে কেমন লাগছে কাউ খায়া? দ্যাটস গুড। আরে দিতি না আর কি আসবো বেগুন তুলিতে। ভিডিওটা এখানেই শেষ হতে পারতো কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলার আছে যে কারণে ভিডিওটা আরেকটু লং আমি করতেছি। আচ্ছা এখানকার ঝামেলাটা শেষ করি তারপরে বাকিটা বলতেছি। আমরা 6 জন মিলে শুধুমাত্র 2 লিটার খেজুরের রস খাইলাম আর তার মানে কি জাস্ট 2 গ্লাস করে খেজুরের রস পান করার জন্য আমরা এত দূরে চলে আসছি। আর এখান থেকে আরো 2 লিটার রস কিনে নিলাম বাসার জন্য, আরো বেশি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারলাম না। আর শীত বেশি লাগার কারণে নাকি হচ্ছে নাক এবং কান খোলা থাকা, এর জন্য একটা ডাকাইতের মতো ভাব নিয়ে নিলাম। যাই হোক একটু বেশি ঠান্ডা থাকার কারণে এটাকে একটু হেলমেটের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতেছি, অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। মুখের মধ্যে কি পড়ছি এটা না দেখে আপনারা ওয়েদারটা দেখেন, কত সুন্দর ওয়েদার। কুয়াশা অনেকটাই বেশি ছিল কিন্তু ক্যামেরার মধ্যে কেন জানি ঠিকভাবে কুয়াশাটা বোঝা যায় না। MK মাসজিদ খান এই ইউটিউব চ্যানেলটার মধ্যে আমার মোটিভ ছিল আমি ট্রাভেল ব্লগিং এবং এই টাইপের ভিডিও আপলোড করব, কিন্তু এখন আমার মোটিভ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। প্রথমত কারণ হচ্ছে আমার কাছে এত সময় নেই, আমার নিজস্ব একটি শপ আছে, এটাতে সময় দেওয়ার পর ট্রাভেল ব্লগিং করা আমার জন্য এখন আপাতত সম্ভব। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নিশ এটাতে চলে গেছে, কিভাবে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন। যেহেতু আমার এই সম্পর্কে বেশ ভালো নলেজ আছে, আপনাদের প্রোভাইড করতে তো কোনো সমস্যা নেই। আর ওই সকল টপিকগুলো আপনাদের বেশ পছন্দ হচ্ছে, সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করতেছেন। আর এই ভিডিওতেও কিন্তু আমি ভয়েস ওভার অনেক বেশি ব্যবহার করেছি। কিভাবে আপনার ভিডিওতে ভয়েস ওভার দিবেন এবং ভয়েস এডিট করবেন এই ভিডিওতে আমি ডিটেলসে বুঝিয়েছি। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওটিতে। এর আগে এই ভিডিওটি কেমন লাগলো এটা তো কমেন্ট করবেন নাকি।